দল বেঁধে চলছে রান্না। দেখে মনে হতে পারে কোনো উৎসবের আয়োজন, কিন্তু এটি কোনো উৎসব বা উপলক্ষ নয়। পবিত্র রমজান মাসে কেন্দ্রীয় কারাগারে ৮,০০০-এর বেশি বন্দীর জন্য ইফতারের প্রস্তুতি। সকাল থেকে শুরু হয় এই কর্মযজ্ঞ, যা চলে ইফতারের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত। রমজানে একজন বন্দির ইফতারের জন্য মাথা পিছু বরাদ্দ ৩০ টাকা, যাতে থাকছে ছোলা, মুড়ি, পেঁয়াজু, কলা, জিলাপি, খেজুর সহ নানান পদ। সবকিছু তৈরির দায়িত্বে জেলখানার এই বন্দিরাই। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এছাড়া বন্দীদের কাছে পরিবারের থেকে ইফতারি পাঠানোর রয়েছে সুযোগ, যা স্ক্যানিং এর পর বন্দীদের কাছে পৌঁছে দেন কারারক্ষীরা। এখানে বন্দীদের আত্মীয় স্বজন ওরা বাইরে ক্যান্টিনে কিনে দেওয়া যায়, কিনে দিলে ভিতরে আসলে আমরা স্ক্যানারের মাধ্যমে চেক করে ভিতরে দেওয়া হয়। যদি আপত্তিকর কোনো কিছু ধরা পড়ে সেটা আমরা ব্রেক করে দিই। এত স্ক্যানার ছাড়া, চেকিং ছাড়া যাওয়ার কোনো সুযোগ নেই। যত মাল তবে সব স্ক্যানারের মাধ্যমে দিয়ে যাবে। কারাবন্দীরা বলছেন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর খাবারে পরিবর্তন এসেছে, কিছুটা বেড়েছে এর মান। আগের মতো এখন আর নেই কোনো হয়রানি বা অনিয়ম। ৫ তারিখের আগে এখানে অনেক অনিয়ম, অনৈতিক কাজ চলতো। অনিয়মের মধ্যে যেরকম টাকা পয়সা চলতো, প্রত্যেকটা স্টেপ মানুষ হয়রানির শিকার হতো, কিন্তু বর্তমানে এই নিয়মগুলো হচ্ছে না। যেরকম খাবার দাবার মান ভালো, যে কোনো জায়গায় যেরকম একটা কয়েদি আগে দৈনিক কথা বলতে পারতো, পেরেশানির শিকার হতো, বাট এখন ওই নিয়মগুলো নাই। এখন নিয়ম হলো সপ্তাহে একবার কথা বলতে পারে, 15 দিনে সাক্ষাৎ করতে পারে, প্লাস খাবার দাবার এখানে যারা সুপার আছে বিগত দিনের তুলনায় এখন বর্তমানে যারা কারাবন্দী লং টাইম আছে এখানে, তারা বলতেছে যে তাদের খাবারের মান উন্নত হচ্ছে। এক কথায় সব কিছু মিলে আগের থেকে বর্তমানে তারা ভালো। ভিতরের পরিবেশ খুব ভালো, এখানে কোনো কারোর সাথে হিংসা নিন্দা নাই। কিন্তু বাইরের লোক কিনা যে হিংসা নিন্দা করতেছে, কিন্তু কারাগারের ভিতরে এতটুকু নাই খা, এবং খাওয়া মান ভালো। কারা কর্তৃপক্ষ বলছে, বন্দীদের যা পাওয়ার কথা তা শতভাগ নিশ্চিত করছে প্রশাসন। ৫ই আগস্টের পরে আমরা যারা এখানে কাজে যোগদান করেছি, আমরা চেষ্টা করছি যে বন্দীদের প্রাপ্যতা অনুযায়ী তাদের যে শতভাগ সেটা নিশ্চিত করা। এবং বর্তমানে যে বন্দীরা যে অবস্থায় আছে বেশ ভালোই রয়েছে তারা। সেহরিতে আমরা গরম খাবার পরিবেশন করছি, রাতের বেলা গরম খাবার রান্না করেই তাদেরকে দেয়া হচ্ছে, এবং ইফতারও মানসম্পন্নভাবে তাদেরকে দেওয়া হচ্ছে। এবং যারা রোজা থাকে তাদের ইফতার এবং সেহরিতে যেন কোনো প্রবলেম না হয়। কারাগারের শুধু ঢাকা কেন্দ্রীয় কারাগার না, বাংলাদেশের সকল কারাগারের আমূল পরিবর্তন হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারে এখন কর্মকর্তা কর্মচারীদের যে সেট আপ, ম্যাক্সিমামই 5ই আগস্টের পর নতুন। আমরা নতুন টিম, নতুনভাবে কাজ করছি। বন্দীদের যে ধরনের ঢাকা কেন্দ্রীয় কারাগারে তো আমি আগে তো আর আমি আসিনি, সেজন্য আমি হয়তো জানি না, কিন্তু যা শুনেছি সেই অবস্থা থেকে আমরা মানে রাত আর দিন পার্থক্য আমি বলবো। যত ধরনের অনিয়ম আমাদের চোখে পড়েছে, আমাদের এই টিম আমরা একসাথে হয়ে কাজ করে আমাদের অধিদপ্তরের কারা মহাপরিদর্শক, অতিরিক্ত কারা মহাপরিদর্শক, তারপরে আমাদের কারা উপমহাপরিদর্শক এবং আমরা একযোগে কারাগারের যত অনিয়ম দূর করার জন্য আমরা একযোগে কাজ করে যাচ্ছি। এবং বন্দীদের খাবার, বন্দীদের দেখা সাক্ষাতের নিয়ম, মোবাইলে কথা বলা, চিকিৎসা সেবা, বন্দীদের সকল ধরনের কর্মকাণ্ডে আমাদের অক্লান্ত পরিশ্রম করে আমরা পূর্বের যত অনিয়ম ছিল আমরা সেগুলো দূর করার চেষ্টা করে যাচ্ছি, এবং আমরা অনেকাংশে সফল হয়েছি। কারাগারকে স্বচ্ছ এবং অপরাধীদের সংশোধনাগার হিসেবে গড়ে তুলতে নানান সংস্কারের কথা জানান কারা মহাপরিদর্শক। 5ই অগাস্ট কেন্দ্রিক কিছু বিশৃঙ্খলতা ছিল, এটা আপনারা জানেন যে বন্দীদের মাঝেও কিছু অসহিষ্ণুতা ছিল। এর পাশাপাশি আমাদের কারারক্ষীদের মধ্যেও বিভিন্ন রকমের সমস্যা ছিল, যেটা আমরা কাটিয়ে উঠছি আলহামদুলিল্লাহ। এখন আমাদের 69টা কারাগারই আন্ডার কন্ট্রোল, এবং আমরা কোনো রকমের সমস্যা দেখছি না। আমাদের পক্ষ থেকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কড়া নির্দেশনা দেওয়া আছে, তাদের যে স্কেল মোতাবেক যে প্রাপ্যতা এটাকে নিশ্চিত করার জন্য বলা হয়েছে, এবং প্রয়োজন বোধে অতিরিক্ত মশলা এবং অন্যান্য ইয়াগুলো ম্যানেজ করে যাতে ভালো মানের রান্নাবান্না হয় এই ব্যাপারে নজরদারি করছি আমরা। আমার কাছে মনে হয়েছে প্রথমত যে জিনিসটা আমাদের উন্নতি করার প্রয়োজন, যেটা হচ্ছে কারাগারের সম্পর্কে মানুষের একটা ধারণা, যেটা একটা নেগেটিভ ধারণা মানুষের মধ্যে ছিল, এই ধারণাটাকে আমাদের পরিবর্তন করতে হবে, এবং এই পরিবর্তন করতে হবে আমাদের কাজের মাধ্যমে। আমাদের কারারক্ষী যারা আছেন, অফিসার যারা আছেন,
তারা বন্দি ব্যবস্থাপনা এবং বন্দীদের বাইরে যারা আত্মীয় স্বজন যারা আছেন, তারা কারাগার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আছেন, তাদেরকে উন্নত মানের সেবা, স্বচ্ছতার সহিত সেবা এবং হ্যাসেল ফ্রি সেবা, লক্ষ্য একটাই, যেটা আছে কারাগারের আমাদের ডিপার্টমেন্টের মাধ্যমে কেউ যাতে কষ্ট না পায়। আমার কারারক্ষীদের কাছে এই মেসেজটা আমি দিয়ে যাচ্ছি এবং আশা করছি এটা ভালো ফল দিবে মানুষকে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেকটাই বদলে গিয়েছে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার। স্বস্তি প্রকাশ করেছেন এখানকার বন্দী এবং তাদের স্বজনেরা। সকলেরই প্রত্যাশা কারাগার হোক সত্যিকারের সংশোধনাগার।